ইসলামপুর ব্লকের গাইশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় দুর্বল কালভার্টের ওপর দিয়ে বইছে নদীর জল। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, এই কালভার্টের ওপর দিয়ে যাতায়াত করতে কানলাগিন, ধনতলা, গুঞ্জরিয়া, হাড়িভাঙা সহ প্রায় ৪০টি গ্রামের মানুষকে, তাই প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির জেরে নাজেহাল সাধারণ মানুষ। কোথাও রাস্তায় গর্ত, জল জমে গিয়েছে, তো কোথাও ভাঙা সেতু আরো ভগ্নদশায় পরিণত হয়েছে। আবার কোথাও বন্যার জলে রাস্তা চলে গিয়েছে জলের তলায়, যার জেরে নিত্যদিন যাতায়াত করা মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছে। ইসলামপুর ব্লকের গাইশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা, সেখানে যাতায়াতের মাত্র একটি রাস্তা। প্রায় ৪০টি গ্রামের মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, কিন্তু কিছুদিনের বৃষ্টির জেরেই ওই রাস্তা দিয়ে বয়ে চলেছে কালভার্টের জল, যার জেরে জলের তলায় চলে গিয়েছে ওই রাস্তা। নিত্যদিন প্রাণ হাতে নিয়ে ওই রাস্তা পারাপার করতে হয়। এক গ্রামবাসী জানান, খুব জল হয়েছে, জল খুব অসুবিধা আছে এখানে। গ্রামের মানুষ কমসে কম ১৫-২০টা গ্রামের মানুষ ফেলে যেতে পারে না স্কুল। ডুবে গেছে তো, ডুবে গেছে মাটিতে। জানাচ্ছি, ইনকোয়ারি হয়েছে, জানা হয়েছে প্রধান মেম্বারকে, জেলাকে, কিছু আছে ইনকোয়ারি করে ওই রিপিটিং করে দিচ্ছে, পয়সা ওটা খেয়ে নিচ্ছে সব। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের সময় শুধু নেতারা সেতু তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোট পেরিয়ে গেলেও কেউ ফিরেও তাকান না। জমা জল নিকাশের জন্য কোনো পদক্ষেপও নিচ্ছে না প্রশাসন। আর এক গ্রামবাসী জানান, অনেক সমস্যার কথা তো বলাই যাবে না, আর কাকে বলবো? যখন প্রধান থাকে, যারা জেলা পরিষদ থাকে, যারা এমএলএ থাকে, তাদেরকে বলা হচ্ছে, তাদের তো কথাই শুনে না। যখন ইলেকশন আসলো, তারা বললো যে হ্যাঁ এবার আমাকে জিতাও, আমাকে ভোট দাও, আমরা এই কাজটা করেই যাব, কিন্তু বিশ্বই কাজ করব, কিন্তু তাও হচ্ছে না। কিন্তু 5 বছর চলে গেল, কিছু নাই। ঘুরে 5 বছর আসলো, কিছু নাই, কোনো ঠিক না। এখান কাল্লাগিন থেকে অজাপকর, এখানে রামপুর হলো আমাদের গুঞ্জরিয়া মার্কেট, রেশিয়া মার্কেট, সবাই যাওয়া আসি করে এই রাস্তার দিকে। এই রাস্তাটা হলো একটু মেইন রাস্তা, নদীর আর রাস্তা নাই, এই নদীর রাস্তা কোনোখানে নাই। যা মেইন রাস্তা এটাই হলো আমাদের। বিশ্ব এখান থেকে রেশিয়া গুঞ্জরিয়া পর্যন্ত, ইসলামপুর পর্যন্ত রাস্তা এটা। আমাদের দাবি এটাই হচ্ছে, এই রোডটা আমাকে চাই, কিন্তু পুলটা, ব্রিজ না হলে আমরা এইভাবে কি যাওয়া যাবে নাকি? নাঙ্গা কাপড় হয়ে যাব, মহিলাদের যেতে পারছে না। আজ মহিলাদের একটা কুটুম বাড়ি যাবে, কি করে যাবে ওরা? কি করে মুখ কুটুম বাড়ি যাবে? মহিলারা কি করে যাবে? কাপড় ভেঙে যাবে। আমরা তো হেলাহালি করে যাই, বিষয়ে একটা হেলাহালি দরকার বলে কাজ করি। আজকে কাল্লাগিন হাট পড়ে গেছে, কুরবানি হাট আমাদের, এই যে গরু হেলাহালি করে পার করছি, মানুষ যেতে পারছে না। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের ফলে সিরিয়ানি নদীর জল বেড়ে যাওয়ায় কালভার্টের ওপর দিয়ে বইছে নদীর জল। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। তা জেনেও গ্রামবাসীদের এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে যাতায়াত, তাই ফের সেতুর দাবি তুলেছেন গ্রামবাসীরা। গাইশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, এটা আমরা অনেকদিন ধরে দাবি করে আসতেছি, ব্লক থেকে নিয়ে, এসডি অফিস থেকে নিয়ে এমএলএ সাহেব পর্যন্ত। বিগত দিনে আমাদের এমএলএ সাহেব ছিলেন কানিয়ালাল আগরওয়াল মহাশয়, তিনি এখন দলের তৃণমূল দলের সভাপতি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন, উনিও এই ব্যাপারটা জানেন। আমরা লিখিতভাবে, যিনি এখন আছেন এমএলএ সাহেব আছেন করিম সাহেব, ওনাকেও আমরা লিখিতভাবে দিয়েছি। আর বলেছেন ওনারা কি আমরা চেষ্টা করছি, যেটা এখন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের যে একটা ফান্ড হয়, এখন বলে ফান্ডে কোনো রকম বলে অর্থ নাকি তখন ছিল না। আমরা আবার ইতিমধ্যেই আরেকবার গেছিলাম এমএলএ সাহেবের কাছে, উনি আমাদের আশ্বাস দিয়েছেন কি ব্রিজটার আমি প্রচণ্ড চেষ্টা করছি। তার সাথে সাথে জাবিদাকেও বলা হয়েছে, আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছেন সহকারী সভাধিপতির হাজব্যান্ড রিপ্রেজেন্টেটিভ জাবিদা, ওনাকেও বলা হয়েছে, ওনার নলেজও আছে, উনিও একবার আসে দেখে গেছেন। এনবিডিটি থেকে এসে দেখে গেছেন, ইনকোয়ারি করে গেছেন। এখনও পর্যন্ত আমরা কোনো সুরা পাইনি। আমাদের ফান্ড থেকে যত হালকা ফালকা দিয়ে 2-1 লাখ টাকার কাজ করে আমরা রিপেয়ারিং করে যাতায়াতের জন্য জনসাধারণের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি। এর উপরে আমরা এখন বর্তমানে যাতায়াত করি। অন্যদিকে কয়েক বছর আগে বন্যায় সেখানে কালভার্টটি ভেঙে যাওয়ার পর পঞ্চায়েত থেকে সেটি মেরামত করে দেওয়া হয়। সেখানে একটি সেতু তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বলা হয়েছিল, কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ফান্ডে টাকা না থাকার কারণে কাজ হয়নি বলে
গাইশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান। তবে এবার সেখানে সেতু নির্মাণ করা হতে পারে বলে আশ্বাস দিয়েছেন তিনি।